হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী, নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে হচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আসলাম, যেটা হচ্ছে তোমাদের জানানো দরকার এবং আমারও দরকার জানার। তো তোমাদের কারোর কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও, জানালে আমার খুব উপকার হবে। তো বন্ধুরা, আজকে দেখলাম বেশ কয়েকদিন হচ্ছে হালকা হালকা মতো মানে হচ্ছিল, এটাই যে হচ্ছে ফার্মে এত মশা হয়েছে, এত মশা হয়েছে। আর এই মশা থেকে তো নানান রকম রোগ সৃষ্টি হবে, যার কারণে হচ্ছে এই মশাটাকে কোনো রকমভাবে আমি মানে তাড়াতে পারছি না। দেখো এই ওপরে কী হারে বসে আছে, দেখো এই ওপরগুলো কী করে পড়লো। তো হচ্ছে এই ওপরে হচ্ছে এরকমভাবে আছে, এইরকম মানে পুরো ওই দিকটা গোটা ওই রকম লাইন হয়ে এরকমভাবে বসে আছে। তো ওইগুলো ওই রকমভাবে বসার কারণটাও আছে যে মশা মারার যে ধূপ, ওই ধূপটাই দিয়েছিলাম। দেওয়াতে ওরা হচ্ছে মিডিল ধরে বসে গেছে, ওই মানে ওই চটের উপরে ওই রকমভাবে বসে গেছে। আর এমনিতে সাইডেও আছে জালের মধ্যে, আর এই যে পেপার আছে পেপারের ভেতরে ভেতরে এরকম উঠছে। আমি ঠিক দেখাতে পারছি না, কি বলতে পারছি না। তো হচ্ছে ওই রকমভাবে বসে আছে। আর একটা জিনিস কী বলো তো, যে এই রকম যদি মশা, আগের বছরও আমাদের সেম এই রকমই হয়েছিল, যে মশাটা এতভাবে লেগেছিল যে মশা লাগাতে প্রত্যেকটা ফার্ম নষ্ট হয়ে গেছে, প্রতিটা ফার্ম। মানে আমাদের এখানে প্রচুর ফার্ম আছে, প্রচুর, যে এক চারটে সব ফার্মগুলোই নষ্ট হয়ে গেছে, কোনো পাখি একটাও বাঁচেনি। মানে পাখিটা হচ্ছে ওই মশা মশা হয়ে, মশা কামড়ালে তো এমনি ম্যালেরিয়া হয়। আর ওই সময়টা আমরা হচ্ছে বুঝতে পারতাম না যে হচ্ছে মশা, আমরা ভেবেছি ভাইরাস লেগে এই জিনিসটা হয়। না, ভাইরাস বলতে এই মশাই কামড়ে, মানে মশা কামড়ে এই জিনিসগুলোই ঘটে। তো আজকেরও সেম, আমারও তো খুব ভয় হচ্ছে। অনেকদিন পরে হচ্ছে আমরা পাখি নিয়েছি, এই কারণে যে অনেকটা ঠান্ডা ছিল, আর ঠান্ডার সময়ও অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। অনেকগুলো কোম্পানি উঠে যাওয়ার ফলে কিছু কিছু ফার্ম কমিয়ে দিয়েছিল, মানে পাখি দেওয়া কমিয়ে দিয়েছিল, আবার নতুন করে পাখিটা দিচ্ছে। তো হচ্ছে অনেক দিন বসে থাকার পরে, তোমরা তো ভালো করে জানো আমি হচ্ছে পুরো 1-1.5 মাস বসেছিলাম। আমার হচ্ছে কোনো রকম কোনো ভিডিও আমি তো তোমাদের দিতে পারিনি। তো অনেক দিন পরে পাখি এসছে। আর এমনিতে এইবারে এইবারে যে পাখিটা নিয়েছি খুব ভালো আছে এবং মোটালিটি অনেক কম। আজকের আমার হচ্ছে 6 দিন বয়স, মানে ওদের ওদের হিসেবে 6 দিন, আমাদের হিসেবে 7 দিন, ঠিক আছে। মানে যেদিন আসে ওরা সেদিন ধরে না, তার পরের দিন থেকে ধরে। আমরা যেদিন থেকে আসে সেদিন থেকেই ধরি, ঠিক আছে। তো হচ্ছে আজকে 7 দিন বয়স, 7 দিনে মনে হয় মাত্র 12টা পাখি মারা গেছে। আমার তো ইতিমধ্যে 2,500-এর ফার্ম, পুরো দুটো ঘরের পাখি এই এই ঘরেই আছে। আর এমনিতে এরকমভাবে বসে আছে বলে বোঝা যাচ্ছে না যে কত পাখি ওই সাইডে ওই রকমভাবে বসে আছে। পাখি আছে 2,500 পাখি আছে দুটো ফার্মে। ওই সাইডের ফার্মটা একদম অন্ধকার, ও ঘরে পাখি নেই বলে অন্ধকার করে রাখা হয়েছে। আর এই ঘরে হচ্ছে দুটো ঘরের পাখি আছে। আর এই রকম যদি সিচুয়েশান হয়, পাখি যদি কোনো রকম সমস্যা হয়, তোমরাই বলো মাথা ঠিক থাকবে যে এত কষ্ট করে? আর এমনিতে ছোটোবেলা কি বড়োবেলা কি সেম, ছোটোবেলায় খাটুনিটা বেশি হয়, বড়োবেলা একটু কমে যায়। আর এমনি যাদের যাদের ফার্ম আছে তারা তো জানো যে কতটা কষ্ট হয় ফার্মে একটা ছোট্ট পাখি পরপর পরপর বাড়াতে, তার কত রকম কত সমস্যা থাকে, সেগুলোকে হচ্ছে মানে একদম সব কিছু দেখে দুখে সেই পাখিটাকে বড় করে তুলতে বহুত খাটুনি এবং সব কিছু থাকে ওর মধ্যে। আমরা বুঝি, যাদের ফার্ম আছে তারা ভালো করে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। তারপরেও যদি এই জিনিসগুলো ঘটে যায় তো কেমন হবে, মানে তখন নিজের মাথা ঠিক থাকবে না। তো জানি না কি হবে। আর দ্বিতীয়ত, তোমাদের যদি কারো জানা থাকে মশাটা কীভাবে কী করলে মশাটাকে তাড়ানো যাবে। এত বড় ফার্মে আমি হচ্ছে স্প্রে করছি, ওই যে ফরমালিন স্প্রে করছি। তারপরে হচ্ছে চুন ব্লিচিং সাইডে দিয়ে একদম এই যে ঝাঁপগুলো সাইড ধরে এরকম চুন ব্লিচিং করে মারা হচ্ছে প্রতিনিয়ত। তারপরেও যদি এত হচ্ছে মশা হয় তাহলে কি করব বুঝতে পারছি না। আর এমনিতে তো আজকে ওদের হিসেবেই 6 দিন, তো 6 দিনের পাখি হয়ে গেছে। পাখিটা দেখো অনেকটা সুন্দরও হয়েছে।
আর ভালোও আছে। তারপরে যদি এরকম হয় কী করবো জানি না। এমনি তো সব কিছু সুন্দর, জলের জায়গা, খাবারের জায়গা একদম পাট পাট করে সব বসানো আছে। জানি না কী হবে। তো বুঝতে পারছি না, ভয় হচ্ছে যে কী করব আর কেন এরকম বা হয় প্রতি বছর একই রকমভাবে। আর এত মশা বাইরের থেকে ঘরে বেশি। তো কারো কিছু যদি জানা থাকে বলো, বললে খুব উপকার হবে আমার। তো আজকের এই পর্যন্ত, টাটা, রাখছি, গুড নাইট।